পর্যন্ত। সাজেদুল, আপনি তো ছিলেন তাই না ক্লাসে শুক্রবারে? জি ম্যাম, আমি ছিলাম। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু 1 থেকে 5 পর্যন্ত করছি। তো এই 1 থেকে 5 পর্যন্ত একটা সেট হবে। তারপরে আমি 6, 7, 8, 9 এই 3টা করছি। সো এখানে যে 9টা দেখতেছি এই 9টা থেকে 2 সেট কোয়েশ্চেন হবে। তার মানে 20 মার্কের। আমি আবারও বলি আপনাদের মিড টার্ম কিন্তু অনেক খারাপ হইছে। সো যারা ফাইনালের জন্য এট লিস্ট 2 সেটের প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসবেন। না হলে পাস করানো আমি কিন্তু নাম্বার দিয়ে পাস করাই দিতে পারবো না। এটা আমার পক্ষে পসিবল হবে না। তাহলে এখানে দেখি আজকে আমরা দেখব হচ্ছে 6 থেকে 9 নম্বর কোশ্চেন পর্যন্ত দেখব। আর আগের অঙ্কগুলো তো এমনিতেও ইজি ছিল, যারা ক্লাসে ছিল তারা দেখছে। এন্ড ডেফিনেশন গুলো খুবই শর্ট ডেফিনেশন দিয়েছি, ডেফিনেশন খুব একটা দিইনি। স্পেস কার্ভের একটা ডেফিনেশন আছে, খুব ছোট একটা ডেফিনেশন, সেটা পড়ে নেবেন। আর এখানে আমাদের 8 নম্বর 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা করব। আর এটার কিন্তু আমার কোনো শীট নাই। তো আমি ক্লাসে যেগুলো করাবো সেগুলাই আপনারা নোট করে ফেলবেন। আমি কিন্তু কোনো মানে এক্সট্রা কোনো শীট দিতে পারবো না। আমি বই সাজেস্ট করে দিচ্ছি। আপনারা হচ্ছে বইটা দরকার হয় যদি কেউ কিনতে চায় তাহলে বইটা কিনে রাখতে পারে। বই হচ্ছে এই সিরিজের ভেক্টর অ্যানালাইসিস। আমি হচ্ছে এই বইটা ফলো করতেছি। সো কেউ যদি চায় তাহলে বই নিতে পারে, আমার কাছে এক্সট্রা কোনো শীট নাই। সো আপনারা ক্লাসে যা করবেন ক্লাসেই করবেন, আর ক্লাস থেকেই নোট করে নিতে হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। 7 নম্বর অঙ্কটা আমি এখানেই করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের কি দেওয়া আছে সেটা হচ্ছে আমরা প্রথমে উঠাবো। তাহলে গিভেন দ্যাট আমাদের একটা ভেক্টর দেওয়া আছে। আমরা তো ডিফারেন্সিয়েশন তো আগেই শিখে আসছি না। এখানে আমাদের কি এই যে ভেক্টরকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা যখন হচ্ছে নরমাল ডিফারেন্সিয়েশন করি তখন কিভাবে করি, যে এক্স স্কয়ার দিয়ে দিচ্ছে, এক্স স্কয়ারকে যদি আমাদের কি করতে বলা হয়, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলা হয়, তাহলে আমাদের অ্যান্সার আসে কত? আমাদের অ্যান্সার আসে 2x, তাই না? কিন্তু যেহেতু ভেক্টরের কথা বলছে, তো এক্স স্কয়ারটা কি? এক্স স্কয়ার তো স্কেলার রাশি। আমরা গতদিন ক্লাসেই শিখছি এক্স স্কয়ার হচ্ছে স্কেলার রাশি। এর সাথে আই জে কে তার মানে দিক রাশি যুক্ত থাকতে হবে, তাহলে সেটা হবে ভেক্টর রাশি। যেমন এখানে কি আছে, এক্স এক্স আমাদের আছে কি, যদি থাকতো এক্স স্কয়ার আই প্লাস ওয়াই জেড, তার মানে এক্স ওয়াই জেড
এভাবে যদি যুক্ত থাকতো তখনই আমরা বুঝতাম এটা কি একটা ভেক্টর রাশি। তো এখানে আমরা কি করব, আমাদের যেহেতু স্কেলারের মতোই আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, পার্ট ওয়াইজ করতে হবে। যেমন এখানে কি ডিআর বাই ডিটি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে, dr by dt control C. Control V. Control V. Plus V এই যে, তাহলে আমাদের কি করতে হচ্ছে, প্রত্যেকটা কম্পোনেন্ট আমাদের এখানে সাইন টি এটা আই এর কম্পোনেন্ট, কস টি এটা জে এর কম্পোনেন্ট, তার মানে প্রত্যেকটাকে আমাদের আলাদা 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 ছোট ছোট পার্টে পার্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, আমাদের একবারে আমরা করতে পারবো না। তাহলে এখন কি ডি বাই ডিটি, ডি বাই ডিটি সাইন টি, সাইন টি এর ডিফারেন্সিয়েশন কি, সাইন টি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কস টি, তাহলে এখানে আমরা লিখবো cos t এইভাবে লেখা অনেক কষ্টকর ব্যাপার মনে হচ্ছে। cos of t cos of t এটা i বরাবর, তাহলে i প্লাস cos কে করলে হয় মাইনাস, তার মানে মাইনাস sin of t এটা যে প্লাস টি কে করলে হয় টি কে করলে হয় 1, তাহলে থাকে শুধু আমাদের কে। শেষ, এটা হচ্ছে আমাদের তাহলে ডিফারেন্সিয়েশন। এক মিনিট। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আর কে আমরা
কি করতেছি, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে আই জে কে এগুলাকে আমরা করতে পারছি না, কারণ এগুলো তো দিক নির্দেশ করতেছে, যেটা আই এর দিক বরাবর, এটা জে এর দিক বরাবর, এটা কে এর দিক বরাবর। তাহলে আমাদের দিক ভেক্টর গুলাকে ঠিক রাখতেই হবে, রেখে তাহলে এর সাথে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলা ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আই বরাবর আছে কি আমাদের সাইন টি, তাহলে আমাদের সাইন টিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, আবার কস টিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ কিন্তু দিক আমরা পরিবর্তন করতে পারছি না, আমাদের আই জে কে এটা ফিক্সড ওভাবেই থাকতেছে। তাহলে সাইন টিকে করলে কস টিকে করলে মাইনাস সাইন টি, আর টিকে করলে আমরা কি জানি, 1 জানি। তাহলে আমাদের ডিআর বাই ডিটি বার হয়ে গেল। এখন বলছে যে ডি স্কয়ার বাই ডিটি বার করতে, তার মানে যেই মানটা আমরা পাইছি তাকে আবার কি করতে হবে, আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা সমান আমরা লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি আমরা ডিআর বাই ডিটির যে মানটা পাইছি তাকে আমরা ডি বাই ডিটি দ্বারা আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে এখন হচ্ছে আমাদের আসবে কি, আমাদের আসবে হচ্ছে ডি বাই ডিটি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, বাট এখানে আসবে আমাদের কজ অফ টি, কন্ট্রোল সি কজ অফ টি এখানে ছিল আমাদের মাইনাস, আর এটা হবে সাইন অফ টি সাইন অফ টি, আর এখানে তো কিছু নাই, তার মানে এটা হবে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 1। এটাকে এখন আমাদের ডিফারেন্সিয়েট করলে সমান cos টিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসে হচ্ছে আমাদের মাইনাস সাইন অফ টি, মাইনাস সাইন অফ টি, আর এখানকার আই তো আমাদের থাকবেই সাথে, আই, আর এখানকার মাইনাস, আর cos টিকে করলে হয় সাইন টিকে করলে হয় cos অফ টি, আর টিকে আমাদের এখানে আছে কি 1, আর 1 কে ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েট করলে কি হয় 0 হয়, তো আমরা ওটা 0টা বসাচ্ছি না, আমরা এতটুকুই রাখতেছি। এই যে এটা হচ্ছে তাহলে আমাদের অঙ্ক শেষ। কি করতে বলা হলো, একটা ভেক্টর দেওয়া আছে, ওই ভেক্টরটাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করলাম। এখন আমাদের 8 নম্বর প্রশ্নটা কি বলতেছে, যে 8 নম্বরটা আমরা এখন সলিউশন করি। সলিউশন
ওকে, তাহলে 8 নম্বরটা বলতেছে কি যে একটা পার্টিকেল মুভস করতেছে একটা কার্ভ বরাবর, যার প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে এক্স ওয়াই জেড। তার মানে 3টা দিকের কথা বলতেছে, যে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। আমাদের এটা হচ্ছে ওই কার্ভের একটা ইকুয়েশন। এই কার্ভটাকে আমাদের একটা কি করতে হবে আগে, প্রথমত এটার পজিশন ভেক্টর বার করে নিতে হবে। এই যে স্পেস কার্ভও একটা পজিশন ভেক্টর আগে বার করতে হয়। তো এখানে পজিশন ভেক্টরটা আমরা কিভাবে বার করব? তো এক্স নরমালি আমরা এক্স কে ধরি হচ্ছে আই বরাবর, ওয়াই কে ধরি হচ্ছে জেড বরাবর, আর জে বরাবর, আর জেড কে ধরি হচ্ছে আমরা কে বরাবর। তাহলে নরমালি আমাদের আসে হচ্ছে এইরকম। এটা কি 3 ডাইমেনশনাল? হ্যাঁ, ভেক্টর সবই 3D হয়, 2D হয় না। তাহলে আমাদের পজিশন ভেক্টরটা আমরা তৈরি করতে পারি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের পজিশন ভেক্টরটা তৈরি করা। তো পজিশন ভেক্টরে নরমালি এমন হয়। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আমাদের কি একটা পিডিএফ দেওয়া আছে? না, এরকম পিডিএফ দেওয়া নাই। পিডিএফ দিয়ে দিন। আমার কাছে কোনো পিডিএফ নেই, আমি আগেই বলছি আপনাদেরকে যে আমার কাছে কোনো পিডিএফ নেই। আচ্ছা, তাহলে প্রথম তো আমাদের কাজ কি থাকবে, যে একটা কার্ভ দেওয়া আছে, কিন্তু এই কার্ভটা কি প্যারামেট্রিক ইকুয়েশন আকারে দেওয়া আছে। ওই ইকুয়েশনটাকে প্রথমত আমাদের একটা পজিশন ভেক্টর তৈরি করতে হবে, কারণ আমরা জানি এই যে আর, এখানে আর বার করা হয়েছে, এই যে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, এগুলো সব কি, এগুলো সবই হচ্ছে এক একটা পজিশন ভেক্টর তৈরি করা। তো আমাদের এটা প্রথমত তৈরি করে নিতে হবে। তাহলে নর্মালি পজিশন ভেক্টরটা এমন হয়। এখন আমরা এক্স ওয়াই জেড এর জায়গায় কি, এই যে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো বসাবো। তাহলে এক্স এর জায়গায় বসাবো ই টু দি পাওয়ার টি, ওয়াই এর জায়গায় বসাবো 2 cos 3t। এভাবে হচ্ছে আমরা মানগুলা হচ্ছে বসাবো। বসালেই তারপর আমরা ভ্যালোসিটি এবং অ্যাক্সিলারেশন বার করব। তাহলে প্রথমত আমাদের পজিশন ভেক্টরটা বার করি। এটা হলো লিখি যে দা পজিশন ভেক্টর the position vector are of the particle is এত। ওই পজিশন ভেক্টরের পার্টিকেল, ওই পজিশন ভেক্টর পার্টিকেল গুলোর পজিশন ভেক্টর হচ্ছে এত। এখন আমরা এখানে সমান এক্স এর জায়গায় মানগুলো বসাবো। তাহলে এক্স এর জায়গায় হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি, টি আই এই যে আমি আই যেটা বোল্ড করছি, হ্যাঁ আমার বোল্ড করার অপশন আছে তাই আমি বোল্ড করতে পারছি। বাট আপনারা পরীক্ষার হলে কি করতে পারবেন না, আপনাদের তো বোল্ড করা অপশন থাকবে না। তাহলে আপনাদের কি করতে হবে, ক্লাসে কে কে ছিল, কি করতে বলছিলাম? যে ম্যাম আমি একটু পরে ক্লাসে ঢুকছিলাম, এখন আমার পাই নাই। কি মাথায় ক্যাপ দিব নাকি ভেক্টরের? হ্যাঁ হ্যাঁ, মাথাতে ক্যাপ দিতে হবে ভেক্টরে। আচ্ছা, এখানে কাটা যাবে। তাহলে ই টু দি পাওয়ার আই টু টি প্লাস 2 সাইন টি কে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টরটা আমরা তৈরি করলাম। আবার বলি যে আমরা
আমার তো এখানে অপশন আছে, এই কারণে আমি কি করতে পারছি, আমি হচ্ছে বোল্ড করতে পারছি। বাট পরীক্ষার হলে আপনাদের বোল্ড করার অপশন থাকবে না। তো যখনই ভেক্টর বোঝানো হবে, এই যে আর, আমি যে পজিশন ভেক্টর দেখাচ্ছি আর, এটা বোল্ড করা আছে, তার মানে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে আর দিয়ে মাথার উপরে একটা এভাবে এটাও দিতে পারেন, শুধু একটা দাগও দিতে পারেন, বা আর দিয়ে তার উপরে একটা এইভাবে তীর চিহ্ন দিতে হবে, তাহলে বোঝা যাবে এটা একটা ভেক্টর। আর যদি এটা না দেওয়া হয় তাহলে সেটা স্কেলার হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা যাবে। যেমন এখানে আই জে কে এগুলো সব ভেক্টর কম্পোনেন্ট, তাহলে এখানে কি এর উপরেও চিহ্ন হবে, তো আই জে কে এর উপরেও কিন্তু চিহ্ন হয়। তো এগুলা এগুলা পরীক্ষার হলে একটু মাথায় রেখে চিহ্নগুলা দিতে হবে। ওকে, তাহলে এখন আমরা পজিশন ভেক্টর পাইছি। আমাদের বলছে যে ভ্যালোসিটি বার করতে হবে। ভ্যালোসিটি বার করতে হবে, আরেকটা হচ্ছে কি বার করতে হবে, অ্যাক্সেলারেশন বার করতে হবে। তাহলে ভ্যালোসিটি আর অ্যাক্সেলারেশন বলতে বোঝাচ্ছে পজিশন ভেক্টরকে, যদি কোনো একটা পজিশন ভেক্টরকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি, তাহলে সেটা হচ্ছে আমরা কি পাবো, আমরা ভ্যালোসিটি পাবো। তার মানে যদি আর একটা ডিসপ্লেসমেন্ট হয়, যে একটা পার্টিকেল এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করতেছে, তার মান হচ্ছে আর, তাহলে এই যে এটাকে, এই আরটাকে যদি আমরা কি করি, ডি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তার মানে ডিআর বাই ডিটি করি, তাহলে সেটা আমাদের হয়ে যায় কি ভ্যালোসিটি। তাহলে ভ্যালোসিটির ফর্মুলা হচ্ছে যে কোনো ডিসপ্লেসমেন্টকে বা কোনো হচ্ছে পার্টিকেলের পজিশন ভেক্টরকে আমরা যদি কি করি, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কি পাবো, ওই পার্টিকেলের ভ্যালোসিটি পাবো। এখন এই ভ্যালোসিটি পাওয়ার পর আবার কি ভ্যালোসিটিকে যদি আমরা কি করি, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের মনে করলাম যে ভ্যালোসিটিকে টি এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে হচ্ছে আমরা পাবো অ্যাক্সেলারেশন। কি পাবো, অ্যাক্সেলারেশন, যেটাকে এ দ্বারা ডিনোট করা হয়। তাহলে আমাদের এখানে বলতেছে যে একটা পার্টিকেল এত এত এটার ইকুয়েশন কি বার করতে হবে, ভ্যালোসিটি বার করতে হবে এবং অ্যাক্সেলারেশন বার করতে হবে যে কোনো টাইমে, তার মানে যে কোনো টি, টি এর মানে এখানে ফিক্সড করা নাই, তার মানে আমাদের প্রথম কাজ হবে ভ্যালোসিটি এবং অ্যাক্সেলারেশন বার করা। ভালো কথা। তাহলে এই যে এখানে ডিআর বাই ডিটি বার করলাম, এই ডিআর বাই ডিটি মানেই তো ভ্যালোসিটি, আবার ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার করলাম, এইটা মানেই কি আমাদের অ্যাক্সেলারেশন। তাহলে এখন হচ্ছে আমরা এই কাজটা প্রথমত করব। তাহলে প্রথমে আসবে কি, then the velocity is then the velocity is here by dt এখান থেকে কপি করি, control v, এই যে v is equal to small r করে দিই, ক্লাসে আমি, ওয়ালাইকুম আসসালাম, ক্লাসে আমি। তাহলে এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব টি এর সাপেক্ষে, এই টোটালটাকে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তাহলে ডি বাই ডিটি
তাহলে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে আমাদের প্রথমটা কি আছে, টি এর সাপেক্ষে ই টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার টি হয়। তাহলে আমরা এখান থেকে পাবো কন্ট্রোল সি এন্টার কন্ট্রোল ভি, আমরা পাই হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার টু। টু তো সামনে চলে আসে, টু এর কোনো কি হবে না, টু এর তো কোনো ডিফারেন্সিয়েশন হবে না। এখন আমাদের করতে হবে কি cos 3t, তাহলে cos 3t কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে cos কে করলে হয় কি আমাদের মাইনাস sin অফ t, সামনে কি আছে যেহেতু 3 আছে ওই 3 কি হবে গুণ হবে, তাহলে 3 যদি 2 এর সাথে গুণ হয় আমাদের আসে কত 6, তাহলে 6 sin অফ t এটা। তারপরে হচ্ছে আমাদের কত আবার 2, 2টাকে তো আমরা সামনেই রেখে দেবো, sin অফ 3t কে করতে হবে, তাহলে sin অফ 3t কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, sin কে করলে হয় cos অফ 3t, আর যেহেতু t এর সাথে 3 আছে ওই 3 কি হবে সামনে এসে 2 এর সাথে গুণ হবে, তাহলে আমাদের হয় কত 6 cos অফ t, cos অফ 3t, আর আমাদের i j k এগুলা তো থাকবেই। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের ভেলোসিটি হচ্ছে আমাদের বার হয়ে গেল। এখন তারপরের কাজ কি আমাদের এই যে অ্যাক্সেলারেশন বার করতে হবে, তাহলে এখন অ্যাক্সেলারেশনটা আমরা বার করি। তাহলে অ্যাক্সেলারেশন এখন v কে আমরা আবার ডিফারেন্সিয়েট করব, and the shown is c a is equal to dv by dt, তাহলে এটা হবে আমাদের কি মাইনাস t, এখানে আসবে আমাদের মাইনাস 6 sin of 3t, এখানে হচ্ছে প্লাস d by dt, এটা হবে 6 cos of 3t, cos of 3t, এটাকে এখন ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে আমাদের আছে কি মাইনাস ই টু দি পাওয়ার 3t, তো মাইনাসকে যখন আমরা ডিফারেন্সিয়েট করি, তো মাইনাসকে ডিফারেন্সিয়েট করলে কি আবার মাইনাস হবে, তাহলে ওই এখনকার মাইনাস এই যে এই মাইনাস আর ই টু দি পাওয়ার মাইনাস টি কে করলে কি হবে মাইনাস ই টু দি পাওয়ার টি, তাহলে ওই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের শুধু আসবে ই টু দি পাওয়ার 3t। এখন তারপর আমাদের সাইন 3t কে করতে হবে, তাহলে সাইন 3t কে করলে কি হয় 6 এর তো হয় না, তাহলে 6 এর তো ডিফারেন্সিয়েট হবে না, 6 তো থেকে যাবে, সাইন 3t কে করলে হয় cos 3 অফ t, আর এই 3 আবার কি হবে সামনে 6 এর সাথে গুণ হবে, তাহলে 3 6 18, আর এটা করলে হয় কি cos 3t। আচ্ছা, তারপরে আমাদের এখানে আছে কি মাইনাস 6 cos of 3t, তাহলে cos 3t কে করলে কি হয় মাইনাস sin 3t, আর এই 3t কে করলে আবার t 3 আসবে, তাহলে এই 6 এর সাথে এই t আবার গুণ হবে, তাহলে এখানে হয়ে যাবে কত 8t sin, সামনে একটা মাইনাস আসবে, এই
তাহলে এটা হচ্ছে আমাদের নরমাল কি হলো, যে আমরা ডিফারেন্সিয়েশন তো শিখেই আসছি ফার্স্ট সেমিস্টারে। তাহলে সেটা কি, এখানে শুধু ভেক্টর কম্পোনেন্টকে আমাদের কম্পোনেন্টগুলোকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, আর কিছুই না। তাহলে আমরা ভ্যালোসিটি পেলাম, আর আমরা কি পেয়েছি, অ্যাক্সেলারেশন হচ্ছে আমরা পেয়ে গেলাম যে কোনো টাইমের ক্ষেত্রে। এখন দ্বিতীয় পার্টে কি বলতেছে, যে ফাইন্ড দেয়ার ম্যাগনিটিউড অ্যাট টি ইজ ইকুয়াল টু 0। তার মানে টি ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে তাদের মান বার করতে হবে। কিসের মান, আমাদের ওই ভ্যালোসিটি এবং অ্যাক্সেলারেশনের মান বার করতে হবে। তাহলে আমরা করি, at t is equal to 0 সেকেন্ড পার্টের জন্য, at t is equal to 0, t is equal to 0 তে আমাদের dr by dt এর মান বা v সমান v is equal to, আচ্ছা এখানে এখন আমাদের যে ভ্যালোসিটি আমরা পাইছি, এই ভ্যালোসিটিতে আমাদের t এর মান কত বসাতে হবে, 0 বসাতে হবে। তাহলে t এর মান যদি আমরা 0 বসাই, এই যে e টু দি পাওয়ার কত, e টু দি পাওয়ার -0, তাহলে e টু দি পাওয়ার -0 এর মান কত, e টু দি পাওয়ার -0 এর মান হচ্ছে 1। তাহলে এখানে কত আসে আমাদের, -1। তো 1 বসানো আর না বসানো সমান, তাহলে আমরা এখানে সোজাসুজি বসাতে পারি কত আমাদের, -i। তারপরে হচ্ছে আমাদের sin 3t, তাহলে 3t sin t, t এর জায়গায় 0 বসাবো, তাহলে sin 0 এর মান, sin 0 এর মান কত, sin 0 এর মান 0। তাহলে আমাদের যে এর যে কম্পোনেন্ট, এটা টোটালটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা না বসাই, 0 বসানো না বসানো সমান। তারপরে হচ্ছে cos 3t, তাহলে cos 0, cos 0 এর মান কত, cos 0 এর মান হচ্ছে 1। তাহলে আমাদের এখানে থাকে কত, 6 into 1, তার মানে আমরা এখানে করতে পারি প্লাস প্লাস 6 প্লাস 6 কে, এটা হচ্ছে আমাদের ভ্যালোসিটি পেলাম। এন্ড একইভাবে আমরা এখন অ্যাক্সেলারেশন বার করব। তাহলে এ অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু, আবার কি বসাবো, আবার ই টু দি পাওয়ার মাইনাস টি এর জায়গায় 0 বসাবো, কারণ at t ইজ ইকুয়াল টু 0 তে বার করতেছি। তাহলে বসালে কত হয়, বসালে আমরা জানি ওটা 1 হয়ে যায়। তাহলে আমাদের থাকে কত এখানে, i। দেন এবার মাইনাস 18 কত, cos 3t, cos 0 এর মান কত, cos 0 এর মান 1। তাহলে এখানে আমাদের হবে কত, 18 j। তারপরে আমাদের -18 sin 3t কে, তাহলে sin t, t এর মান 0 বসাবো, তাহলে sin 0 এর মান কত, sin 0 এর মান হচ্ছে 0। তাহলে টোটালটা আমাদের কি হয়ে যাবে, কে কম্পোনেন্ট 0 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি এই যে t সমান 0 পয়েন্টে ভ্যালোসিটি পাইছি এবং অ্যাক্সেলারেশন পাইছি। এখন এদের ম্যাগনিটিউড বার করব। তো ম্যাগনিটিউড বার করার শুক্রবারের ক্লাসে ছিল, এরা করছিল ম্যাগনিটিউড কিভাবে বার করি সাজিদুল, আমরা রুট অফ সবগুলাই বর্গ, হ্যাঁ, তার মানে আমাদের এখানে করতে হবে কি, যে রুট অফ এই টোটালটা করে দিচ্ছি আমি, তাহলে হচ্ছে আমাদের রুট ওই
রুট অফ তাহলে প্রথমে কত আমাদের মাইনাস আই, তার মানে এখানে আছে কত 1, তাহলে আই এর কম্পোনেন্ট হচ্ছে আমাদের 1, তাহলে মাইনাস মাইনাস 1 তার স্কয়ার প্লাস তারপরে হচ্ছে আমাদের কত 6, তাহলে এখানে হবে 6 তার স্কয়ার, এভাবে তো আমরা ম্যাগনিটিউড বার করি, সমান তাহলে আমাদের মান কত আসে 1 স্কয়ার করলে 1, 6 স্কয়ার করলে হয় কত 36, তাহলে টোটাল আসে কত 36 আর 1 এ 37, তাহলে আসবে কত আমাদের 37, এটা হচ্ছে ভেলোসিটির ম্যাগনিটিউড। আবার আমরা কি করব অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউডটা বার করব। ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন at t is equal to 0 is, তাহলে অ্যাক্সিলারেশনে কত আছে +1 আই, আই মানে কত শুধু 1, তাহলে 1 এর হোল স্কয়ার প্লাস এখানে তো যে নাই আছে কত -18, তাহলে এখানে হবে আমাদের -80 তার স্কয়ার, তাহলে 18 কে স্কয়ার করলে কত হয় ক্যালকুলেটর করি আচ্ছা 18 ইনটু 18 ম্যাম 324 324 তাই না 324 আর সামনের 1, তাহলে আসবে আমাদের 325, 325 এই যে আমাদের অঙ্ক শেষ এতটুকু। তাহলে কি বললো প্রথমত আমাদের একটা কার্ভের ইকুয়েশন দেওয়া আছে, কিন্তু ইকুয়েশনটা প্যারামেট্রিক ফর্মে দেওয়া আছে, আমাদের প্রথমত ওই কার্ভটাকে একটা পজিশন ভেক্টরে তৈরি করতে হচ্ছে, তাহলে পজিশন ভেক্টরে তৈরি করতেছি প্রথমত আর দিয়ে, এই যে xi এটাকে আমরা প্রথমত তৈরি করে নিচ্ছি, তৈরি করে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা ভেলোসিটি মানে কি এই যে পজিশন ভেক্টরটাকে যদি একবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমাদের ভেলোসিটি আসবে, এবং এই ভেলোসিটিকে যদি আমরা একবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কি আসবে অ্যাক্সিলারেশন আসবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, করার পরে আমাদের বলতেছে যে এক টি সমান 0 পয়েন্টে এদের ম্যাগনিটিউড বার করো, তাহলে প্রথমত এক টি পয়েন্টে আমরা ভেলোসিটিটা কত হবে সেটা বার করলাম, টি এর মান 0 বসায়, আবার কি টি এর মান 0 বসায় অ্যাক্সিলারেশন বার করলাম, দেন এদের নরমাল যে ম্যাগনিটিউড আমরা বার করা শিখছি সেটা হচ্ছে করলাম, তাহলে আমাদের অঙ্ক শেষ। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা এখন হচ্ছে আমরা 9 নম্বর অঙ্ক করব। তাহলে 9 নম্বরে আমাদের দেওয়া আছে phi of x to y z, একটা স্কেলার দেওয়া আছে, একটা স্কেলার দেওয়া আছে এবং একটা ভেক্টর দেওয়া আছে, দেখছি আমরা এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের একটা স্কেলার, আর এ এ হচ্ছে কি একটা ভেক্টর, কারণ এ তো বোল্ড করা আছে আমরা দেখেই বুঝতেছি এ কি, এ হচ্ছে একটা ভেক্টর। এখন এই দুইটাকে বলতেছে যে আমাদের ডেল কিউব বাই ডেল এক্স স্কয়ার ডেল জেড, তারপরে একবার দুইবার এক্স এর সাপেক্ষে এবং একবার জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, কাকে ফাই অফ এ কে, কোন পয়েন্টে
2 মাইনাস 1 1 পয়েন্টে। এই পার্টটুকু আমরা পরে করব। যেমন এখানে কি আমরা করার পরে টি পয়েন্টে 0 বসায় মান বার করলাম, এটাও হচ্ছে আমরা পরে মান বার করব। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, যে স্কেলারটাকে ভেক্টরের সাথে গুণ করা, যেহেতু আমাদের ফাই অফ এ বার করতে হবে। আচ্ছা, করি আমরা তাহলে। given that দেওয়া আছে এটা and now এখন তাহলে আমরা ফাই অফ এ করব। তাহলে কন্ট্রোল সি, ফাই আর এ গুণ করব, সি কন্ট্রোল ভি ইজ ইকুয়াল টু, তাহলে এটা সি এখন আমাদের হবে কি, এই যে এক্স স্কয়ার জেড, এটা তো স্কেলার, স্কেলারটা প্রত্যেকটার সাথে কি যাবে, গুণ যাবে। তাহলে এখন আমরা কি করব, এই যে এটা তো একটা স্কেলার, এই স্কেলারটাকে প্রত্যেকটা আই এর সাথে একবার, জে এর সাথে একবার, কে এর সাথে, প্রত্যেকটার সাথে গুণ করব। তাহলে আমরা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এক্স ওয়াই স্কয়ার জেড এর সাথে গুণ করব, এক্স জেড, স্কেলার স্কেলার গুণ যাবে। তাহলে যদি গুণ করি তাহলে এখানে হয়ে যাবে এক্স স্কয়ার, তাই না? তাহলে এখানে আসে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার হয়ে যাবে আমাদের। কন্ট্রোল সি, এক্স আর এক্স গুণ যাবে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আছে, জেড জেড গুণ যাবে, তাহলে হবে হচ্ছে আমাদের জেড স্কয়ার, আর আমাদের সাথে তো আই আছে, এটা থাকবে আই। আই মাইনাস, আবার কি এখন এক্স আর এক্স গুণ যাবে, তাহলে এক্স স্কয়ার ওয়াই আর ওয়াই গুণ যাবে, তাহলে হবে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। সি এটা হয়ে যাবে কত, ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4, আর জেড আছে, আর এখানে থেকে থাকে শুধু হচ্ছে জে। তারপরে হচ্ছে আমাদের প্লাস প্লাস এখানে ওয়াই, তাহলে এক্স ওয়াই কিউব, y cube z cube কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স ওয়াই কিউব
জেড কিউ আর হচ্ছে আমাদের সাথে হচ্ছে কে, এই যে এটা হচ্ছে আমরা পাইছি কি ফাই অফ এ এর ভ্যালু পাইছি। এখন এই যে ফাই অফ এ কে এখন কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে কার সাপেক্ষে, প্রথমত এক্স এর সাপেক্ষে 2 বার আর জেড এর সাপেক্ষে 1 বার। তাহলে প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে করি, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে হচ্ছে কি হবে আমাদের, টোটালটাকে কপি করি, del by del x del by del x phi of a phi of c control p phi of a, তাহলে del by del x control c এখন আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমাদের কি আসে, এখান থেকে শুধু 2x হয়ে যাবে আর বাদ বাকিটা সব ঠিক থাকবে। তাহলে হয় হচ্ছে 2x আর বাকি ঠিক থাকবে। দেন এখানে আছে x এর সাপেক্ষে করলে কি হবে, ও প্রথমে তো জেড আছে না, এটা জেড এর সাপেক্ষে করতে হবে, এখানে তো জেড দেওয়া আছে, জেড এর সাপেক্ষে করে নিলে ইজি হবে। মশারি না দেখি চোখে মশা মুই তোকে দেখাই দেন দেখলু মশা মশা কিন্তু মাইক্রোফোন বন্ধ করেন, কার মাইক্রোফোন অন আছে মাইক্রোফোন অফ করেন।
এখানে তো জেড নাই, এক্স এর সাপেক্ষে করলে হবে কত, 2x, 2x, এখানে x তো একটা, 3y কে আবার করতে হবে x কে করলে হবে 1, তার মানে 4 y স্কয়ার z, এই যে তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে এই যে ফাইকে পাই আর এ একটা স্কেলারকে ভেক্টর দিয়ে গুণ করলাম, গুণ করে আমরা একটা প্রোডাক্ট পাইছি। এখন এটাকে আমরা প্রথমত কি এখানে ডেল কিউব 3 বার ডিফারেন্সিয়েট করা হয়েছে, এক্স এর সাপেক্ষে 2 বার, জেড এর সাপেক্ষে একবার। জেড এর সাপেক্ষে যেহেতু একবার আমরা প্রথমত জেড এর সাপেক্ষে করলাম, তাহলে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে জেড স্কয়ার, তাহলে 2z, বাদ বাকি আর কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার তো তখন ধ্রুবক হয়ে যাবে, এটা বাদ থাকবে। আবার কি জেড করলে 1, তাহলে এটা 1 হয়ে যায়। জেড কিউব কে করলে কি হয় 3 জেড স্কয়ার। আবার কি করলাম এখন আমরা এক্স এর সাপেক্ষে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করলাম, তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম একবার, আবার এটাকে কি করলাম সেকেন্ড টাইম এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট আসছে এতটুকু, যে 4y স্কয়ার জেড আই মাইনাস y 2y টু দি পাওয়ার 4 জেড, এটা হচ্ছে আমরা পাইছি। এখন বলতেছে যে কোন পয়েন্টে বার করতে হবে, এক্স ওয়াই জেড এর মান কি হবে 2 মাইনাস 1 আর 1, তার মানে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু মাইনাস 1 আর জেড এর ভ্যালু 1 পয়েন্টে আমাদের এর মানটা বার করতে হবে। এখন লিখি আমরা যে ইফ if if x is equal to 2, y is equal to minus 1, z is equal to 1, then this becomes, তখন এটা কি হবে del cube of 3 control আর আমরা মান বসাবো এই জায়গাতে। y এর মান কত, y এর মান হচ্ছে -1, তাহলে y এর জায়গায় বসাবো হচ্ছে আমরা -1 তার হোল স্কয়ার, z এর মান বসাবো হচ্ছে আমরা 1 ইনটু 1, তাহলে 4 ইনটু -1 স্কয়ার ইনটু 1 i
আর হচ্ছে -2y⁴, তার মানে -1⁴ j। তাহলে এটা হচ্ছে সমান আমাদের কত আসে? এটা সমান আসে হচ্ছে তাহলে 1124i মাইনাস, তাহলে হচ্ছে এখানে হবে 2j। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ। অঙ্ক ক্লিয়ার সবার কাছে? এই যে এতটুকুই অ্যান্সার আমাদের। তাহলে আমাদের এই 9টা মিলে 2 সেট হবে। তাহলে আমাদের লাস্টের যে 4টা 6, 7, 8 আর 9 এটা মিলে 1 সেট, আর উপরেরটা থেকে 1 সেট, এমন। ক্লিয়ার? ওকে ম্যাম। আচ্ছা। আর ম্যাম হ্যাঁ বলেন। উপরের গুলোর মানে সলিউশন কই পাবো ম্যাম? ক্লাস করছেন আপনি শুক্রবারে? না ম্যাম, করতে পারি নাই। তাহলে যারা ক্লাসে ছিল তাদের সাথে কথা বলবেন, ওরা দিয়ে দেবে, ওদের কাছে করা আছে। ঠিক আছে ম্যাম। আর আমি হচ্ছে এই যে আপনাদের ক্লাস করাতে করাতে তো আমারও এখানে নোট হয়ে যাচ্ছে, আমি পরবর্তীতে আপনাদের এটা দিয়ে দিলে আপনারা পেয়ে যাবেন। এখানে যেমন আমাদের 7, 8, 9 এই 3টা ম্যাথ কিন্তু আমরা করে ফেলছি। তাহলে হচ্ছে আপনারা কাজ করেন, কালকে ফ্রি থাকলে কালকে একটা ক্লাস করেন, তাহলে কালকের ক্লাসে হচ্ছে আরেকটু শেষ করাই দিই। কালকে আপনারা ফ্রি আছেন? জি ম্যাম, ফ্রি আছি। আচ্ছা, তাহলে কালকেও একটা ক্লাস করেন। হ্যাঁ ম্যাম, আপনার কাছে তাহলে সলিউশন পিডিএফ নাই? না, আমার কাছে সলিউশন পিডিএফ নাই, যেহেতু কোশ্চেন টিচাররা করবে, কোশ্চেন স্যারদেরকে আমি এই কারণে তো বই সাজেস্ট করলাম, আমি হচ্ছে বই থেকে করাচ্ছি। ম্যাম, এবার কি হ্যাঁ আমাদের বলেন। সবার কোশ্চেন হবে নাকি আলাদা আলাদা কোশ্চেন হবে? না, আলাদা মিডিয়াম আলাদা কোশ্চেন হবে, কোর্স টিচার কোশ্চেন করবে। কোর্স, তাহলে তো ম্যাম কোশ্চেন আপনি আচ্ছা করবেন। ম্যাম, আচ্ছা ম্যাম তো বলছে যে ম্যাম যা করাবে তাই তো সেট আকারে আমাদের প্রশ্ন আসবে এবং তাই উত্তর এখান থেকে আমরা নিলেই পড়তে হয়, হ্যাঁ, আলাদা পিডিএফ দরকার নয়। পিডিএফ দরকার নেই, যে আমি এখান থেকে করতেছি, এটা লাস্টে নিয়ে নিলে আপনাদের হবে। তাহলে আচ্ছা হচ্ছে ঠিক আছে ম্যাম। কালকে একটা ক্লাস করেন, কালকে তাহলে হচ্ছে আমাদের তিন সেট কমপ্লিট হয়ে যাক। দেন 3 সেট কমপ্লিট হয়ে গেলে কালকে যদি আমরা করতে পারি, আজকে দিয়ে তো 2 সেট হচ্ছে, কালকে 3 সেট কমপ্লিট করার পরে শুক্রবারের দিন আসবেন, শুক্রবারে এসে আমরা হচ্ছে যাদের যেখানে যেখানে প্রবলেম থাকবে এই প্রবলেমগুলো আমার সাথে সলভ করাই নেবেন। ক্লিয়ার? ওকে ঠিক আছে ম্যাম। আচ্ছা আচ্ছা, ম্যাম, তাহলে কালকে সবাই ভালো। 8:30। হ্যাঁ হ্যাঁ, কালকে 8:30 না, কালকে